এই লোকটার সাথে আমার দীর্ঘ জীবনের সম্পর্ক। আমি হাদিসটা শুনেছি, বিশ্বনবী একদিন মসজিদ নববীর মধ্যে গেলেন। কোন জায়গায় গেলেন? নাইডু ভাই ভালো করে শোনেন। মসজিদ নববী কোনটা? মদিনাত। এই মসজিদের মধ্যে বাড়ি থেকে বের হয়ে ঢুকলেন, ঢুকেই দেখে সাহাবারা আমার দুই দল হয়ে আছে। কয় দল? একদল মসজিদের এক ধারে বসা, আর এক দল আর এক ধারে বসা। নবী মাঝখানে দাঁড়ায় চিন্তা করতেছে, কে এরা দুই দল হলো কে? দুই জায়গায় বসে আছে, কারণটা কি? এরা একটা তো হতেই পারত। তিনি জিজ্ঞাসা করলেন, দেখেন নেতা কাকে বলা হয়? অন্য নেতা হলো এই তোরা দুই জায়গাত কারে একটা বললেন। কিন্তু নবী তা করলো না। বিশ্ব নেতা কাকে বলা হয়? বিশ্ব নেতা কাকে বলা হয় দেখেন। তিনি বলেন, এই যে দেখো আমার দিকে খেয়াল করো। সাহাবারা তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কালাম হয়ে গেল। তো বললেন, আচ্ছা তোমরা এই জায়গায় বসে কি করো? তোমরা এই জায়গায় বসে কি করো? নবী আগে ধমক দিলেন না, আগে শুনবার চেষ্টা করলেন এরা আসলে কি করে, এরা আসলে তার মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিন্তু নবী দিচ্ছিল, যে আগে ধমক না দিয়ে আগে জিজ্ঞেস করি এরা কি করতেছে। তখন এই পাশের লোকগুলা সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জিকিরে ফিকিরে আসি। কিসে আসি? কথা কন নাকি আপনারা? আমরা একটু জিকিরে ফিকিরে আসি। কি করতেছ? বলে আমরা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আছেন অনেক জিকির, যেখানে আজকাল তাসবিহ তাহলিল আছে না, এগুলো আমরা দোয়া দুরুদ পাঠ করতেছি। আর আল্লাহর কাছে নিজেদের অভাব অনটনের কথা, কষ্টের কথা, অসুখ বিসুখের কথা আল্লাহর কাছে জানাচ্ছি। আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য আবেদন করতেছি, সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে। নবী আমার বলেন, বেশ তো ভালো কথা, ভালো কাজ করতেছো, বেশ ভালো। তোমরা আবার কি করতেছো? এই দেখি ভেনো হায় বস থেকে তোমরা আবার কি করতেছো? ওই দলের সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে পর্যালোচনা করতেছি। একজন একটা আয়াত তেলাওয়াত করতেছে, সেটা মানে মগজ ভেঙে দিচ্ছে, আমরা শুনতেছি। আর একজন আর একটা আয়াত বলতেছে, সে আবার সেটা মানে মগজ তাফসীর করে বুঝে দিচ্ছে, আমরা সেটাও শুনতেছি। আমরা সবাই গোল হয়ে বসেছি, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে আমরা এখানে আলোচনার মধ্যে নিয়ে জ্ঞান অর্জন করতেছি। কোরআন থেকে জ্ঞান আহরণ করে করে তৃপ্তি নিচ্ছি, আমাদের জ্ঞানের ক্ষুধা নিবারণ করতেছি। সেই ক্ষুধাটা নিবারণ করতেছি কোরআনের আয়াত দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতের অর্থ কি, ওর ব্যাখ্যা কি, ওর দাবি কি, ওর চাওয়া পাওয়া কি, এগুলোকে আমরা বিশ্লেষণ করে করে বোঝার চেষ্টা করতেছি। আমরা এই কাজ করতেছি, কিন্তু আমাদের জীবনের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে বলতে আমাদের সময় পাচ্ছি না, এগুলোর মধ্যেই সময় যাচ্ছে। নবী দুই দলের কথা শুনবো, ঠিক আছে থামো। নবী আমার মন্তব্য শুরু করলেন, ওই মন্তব্য হাদিসের মধ্যে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তোমরা যারা জিকির ফিকির করতেছো, তোমরা যারা তাসবিহ তাহলিল করতেছো, দোয়া দুরূদ পড়তেছো, ভালো করতেছো, এটাও ভালো কাজ, এটাও ভালো কাজ। তবে এখানকার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। বিশ্বনবী কি বললেন? এই দলের দোয়া আবেদন নিবেদন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও পারে। দোয়া ফেরত আসতে পারে, আবার কবুলও হতে পারে। আর তোমরা যারা আল্লাহর কোরআন শরীফের আয়াতগুলোকে পর্যালোচনা করতেছো, এর অর্থ ব্যাখ্যা বোঝার জন্য চেষ্টা করতেছো, কোরআন থেকে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করতেছো, আমি নবী বলে গেলাম এখানকার দোয়া করা লাগবে না। এই মজলিসে যে কয়েকজন লোক বসা আছে, প্রত্যেকটা মানুষের অভাব সম্পর্কে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক নিজের দায়িত্বে না চাইতেই সেটা পূরণ করে দিবে। আর আমি নবী কোরআনের দায়িত্ব নিয়ে এই দুনিয়াতে এসেছি, আমি কোরআনের চর্চার জায়গায় বসে গেলাম। নবী আমার ওই তাসবিহ তাহলিল ওখানে না বসে কোথায় বসলো? তাহলে কোরআনের মাজলিসে দোয়া যদি নাও করেন, যে উদ্দেশ্যে আপনি বসেছেন সেই মনের কথা জানে কে? আল্লাহ। আপনার মনের দুঃখ কষ্ট জানে কে? নবী আমার বললেন, কোরআনের মজলিসে দোয়া করলেও হবে, না করলেও হবে। আল্লাহ নিজের দায়িত্বে প্রত্যেক বান্দার মনের ভিতরে কি কি দুঃখ কষ্ট আছে, কি কি সমস্যা আছে, কি কি অভাব অনটন আছে, কি অস্থিরতা নিয়ে চলতেছে, এগুলো আল্লাহ জানে না জানে না? জানে। আল্লাহ পাক নবী আমার বলেন, আল্লাহ তা নিজের দায়িত্বেই তা পূরণ করে দিবে। এ কথা বলে নবী কোরআন চর্চার গ্রুপের মধ্যে বসে গেলেন। এই হাদিসটা কিন্তু প্রায় আমার কাছে শুনেছে, এই জন্য ভাইয়ের কথা মনে হলো যে ওখানে কিছু দিয়ে যদি তাবারক দিয়ে যদি সবাই মিলে দোয়া করে, কোরআনের বৈঠকের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু যারা ঈমান এনেছিল আল্লাহর কিতাবের ওপরে, এই দায়িত্ব পালন করা বাদ দিল, এই দায়িত্ব তারা পিছনে ফেলে দিল। কোথায় ফেলে দিল? মানে কোরআনের দাওয়াত দেওয়ার কাজটা তারা গুরুত্ব আর দিল না। ওটা মনে হচ্ছে পিছনের কাজ, রাখো ওটা পরে, ওটা
আগে থাকলো দুনিয়া আর পিছনে পড়ে গেল কোরআন। যখন আগে থাকলো দুনিয়া আর পিছনে পড়ে গেল কি কোরআন। ওয়াস্তারাও বিহি সামানান কালিলা, এর দ্বারা দুনিয়ার সামান্য একটু লাভ বেশি হলো, একটু সুযোগ সুবিধা মজা গল্প গুজবের মধ্যে থাকে একটু বেশি মজা লাগলো। আল্লাহ তাআলা বলছেন শোনো, ফাবিইসা মা ইয়াস্তারুন, কত জঘন্য কেনা বেচা করলো, অর্থাৎ কোরআনের দায়িত্ব পালন করলো না, এটা কোরআন বিক্রি করার অপরাধ হয়ে গেল। লোকটা যেন কোরআন কি করলো, বিক্রি করলো। এই যে কোরআনের দায়িত্ব নিল না, অথচ কোরআনের প্রতি আমরা ঈমান আনছি, দায়িত্ব না নেওয়াটাকে আল্লাহ পাক বলেন এই লোকটা তো ঈমান আনার পরও কোরআনটা বেচা খালো। কোরআনটা কি করলো, এই দেখেন আমরা আরবি জানলে তো মজা লাগতো। আল্লাহ পাক বলছেন অস্তারাও বিহি সামানান কালিলা, কোরআন বেচে দিল দুনিয়ার মজা, চাষতলে বসেও তারা মজা লাগে, এই মজা লাগা এবং গপ্প গুজব, দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকা, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকা, কোরআনকে আর কোনো সময় দিবার পারে না। আল্লাহ পাক বলছেন এই চরিত্রই প্রমাণ করলো লোকটা কোরআন বেচে দিয়েছে, লোকটা কোরআন। তা আমরা খালি বলবি বেচে খাই। এখন আল্লাহ কি করছে, এটি যত ইমানদার সবাই বেচা খাইছে, যে ইমানদার ইমান আনার পরে কোরআন প্রচারের কোনো দায়ভার নিচ্ছে না, এ লোকটা কোরআন বেচা খাওয়ার অপরাধ করলো। কথা কি আপনাদের কাছে পরিষ্কার? আপনারা কি কোরআন বেচা খাবেন না কোরআন মাথায় নিয়ে দৌড়াবেন? কে কে একটা হাত তুলে দেখান তো, কে কে ইনশাআল্লাহ মাথায় নিয়ে থাকবেন তো নাকি? আমিও থাকবো, হাজি সাহেবও থাকবে, এনারাও থাকবে, মৌলানা সাহেবও থাকবে। বলে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা, এই বেচা কেনা কিন্তু জঘন্য হয়ে গেল, আমার পছন্দ হলো না, আমার কোরআন বেচে দিয়া দুনিয়া কিনে নিলা, এটা তোমাদের ভাগ্য কিন্তু খারাপ হয়ে গেল। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোকে উপলব্ধি করবার তৌফিক দান করুন। আমিন।